الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وعن أبي قتادة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم الاثنين فقال فيه ولدت وفيه أنزل علي أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله راهب مسكن حوالي كعبة بني मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा তুমি বাঁচাও তুমি মানো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান মুনিব আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র দিনে জুমার নামাজের আজান হওয়ার সাথে সাথে কোনো কাল দেরি না করে মসজিদ পর্যন্ত আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মহিয়ান মালিকের দরবারে দিন থেকে মোহাব্বতে কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আজকে রবিউল আউয়াল মাসের 11 তারিখ আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি বাহিনী যেই বছর বাইতুল্লাহ শরীফে আক্রমণ করেছিল, ওই আক্রমণের 50 দিন পরে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস সম্পর্কে মুআররিখিনরা কোনো ধরনের মতানৈক্য পাওয়া যায় না। সবাই এই ব্যাপারে একমত, যদিও একটা মত পাওয়া যায় রাসূলের জন্মের মাস সম্পর্কে, যে আল্লাহ রাসূলের জন্ম হয়েছিল রমাজানুল মুবারকে। কিন্তু প্রসিদ্ধ যেটা, অধিকাংশ মুআররিখিনরা যেই মতের উপর একমত, সেটা হলো রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে আগমন করেছেন। আর এই ব্যাপারেও সবাই একমত, যেই বছর আসহাবে ফিল বাদশাহ বরাহা বাইতুল্লাহ শরীফের উপর হামলা চালিয়েছিল, এই বছরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছিলেন। এই ব্যাপারে সব উলামায়ে কেরাম একমত। যেই জিনিসটার ব্যাপারে সবচেয়ে বেশি মতানৈক্য দেখা যায় সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ সম্পর্কে মতানৈক্য পাওয়া যায়। বার সম্পর্কে তেমন একটা মতানৈক্য নাই। সবাই এই ব্যাপারে একমত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে এই দুনিয়াতে আগমন করেছিলেন। এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। একটা ব্যাপারে সবচেয়ে বেশি দ্বিমত পাওয়া যায়, সেটা হলো রাসূলের জন্মের তারিখ সম্পর্কে। যেমন কেউ কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ। এই যে 4টা মত, 2 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, এই 4টা মত অধিকাংশ কিতাবের মধ্যে এই 4 মতের কথাই তুলে ধরা হয়েছে। তবে এই 4 মতের মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম মত, বড় বড় উলামায়ে কেরাম যেই মতটাকে সবচেয়ে বিশুদ্ধ বলে দাবি করেছেন, বিশুদ্ধ বলে আখ্যায়িত করেছেন, সেই মতটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ই রবিউল আউয়াল এই দুনিয়ার বুকে আগমন করেছেন। এটা সবচেয়ে বিশুদ্ধ মত। আর আমাদের মধ্যে প্রসিদ্ধ যেটা, এটা বিশুদ্ধ না, কিন্তু আমাদের মধ্যে প্রসিদ্ধ, এই প্রসিদ্ধ মত হচ্ছে 12ই রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে আগমন করেছেন। তবে এই ব্যাপারে সবাই একমত যে এই একই 12ই রবিউল আউয়ালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এই ব্যাপারে কারো দ্বিমত নেই। সম্মানিত হাজিরিন, দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ সম্পর্কে যে মতামত বর্ণিত হয়েছে কিতাবের মধ্যে, এর মধ্যে আমরা পাইলাম একটা হলো বিশুদ্ধ মত, আরেকটা হলো প্রসিদ্ধ। আমাদের মধ্যে প্রসিদ্ধ হলো 12ই রবিউল আউয়াল। আর উলামায়ে কেরাম বলেন সবচেয়ে বিশুদ্ধ যে মত সেটা হচ্ছে 8ই রবিউল আউয়াল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আগমন করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে আল্লাহর হাবিবের দাদা সাইবাতুল হাম তথা খাজা আব্দুল মুত্তালিব, তাকেও স্বপ্নে বারবার দেখানো হইতো, আব্দুল মুত্তালিব, তোমার সন্তান আব্দুল্লাহর ঔরসে মা আমিনার গর্ভ থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে, তুমি সেই সন্তানের নাম রাখবা মুহাম্মদ। এটা আল্লাহ রাসূলের জন্মের আগেই তার দাদাকে স্বপ্ন যুগে বারবার দেখানো হয়েছে। আল্লাহর হাবিবের মাতা আমিনাও তিনিও বর্ণনা করেন যে আমিও মুহাম্মদের জন্মের আগে আমি স্বপ্নে যুগে দেখতাম, আমাকে স্বপ্নে বলা হইতো, আমিনা তোমার গর্ভে যেই সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তানের নাম তুমি রাখবা আহমদ। আর এই 2টা নামই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ নাম। যদিও কোরআনে কারীমের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ রাসূলকে কখনো ইয়াসিন বলে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন, কখনো তাহা, কখনো ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন, কিন্তু মৌলিক নাম 2টা ছিল। আর এই
এই দুইটা নাম রাখার বিষয়ে আল্লাহ তাআলার অনেক বড় হিকমত লুকিয়ে আছে। মুহাম্মদ মানে হচ্ছে যিনি প্রশংসিত, প্রশংসিত, যার প্রশংসা সবসময় করা হয় আলামে আরওয়াহ থেকে নিয়ে ইয়াউমুল কিয়ামা অর্থাৎ কিয়ামতের পরেও আখিরাতেও যেই মানুষটার সবচেয়ে বেশি প্রশংসা করা হবে তিনি আর কেউ নয়, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আল্লাহ রসুলের প্রশংসা আগে কালেও ছিল, আল্লাহ রসুলের সময়ে ছিল, এমনকি আল্লাহ রসুলের পরে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরেও আখিরাতেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা মানুষের মুখে মুখে থাকবে। এজন্য আল্লাহ তাআলা তার প্যারে হাবিবের নামটাকেও এমন একটা নাম দিয়েছেন যেই নামের মাধ্যমেই বোঝা যায় তিনি প্রশংসিত একজন মানুষ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম যেটা প্রসিদ্ধ সেটা হলো আহমদ। আল্লাহ রসুলের আরেকটা নাম ছিল আহমদ। আহমদ মানে হলো যিনি সবচেয়ে বেশি প্রশংসা করে থাকেন তাকে আহমদ বলা হয়। এই দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষের জন্ম হয় নাই যে মানুষ আল্লাহ রসুলের মতো আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রশংসা করেছেন, এমন মানুষ দুনিয়ার মধ্যে দ্বিতীয় আর কোনো পিস খুঁজে পাওয়া যায় না। একমাত্র আল্লাহ রসুল ছিলেন এমন এক ব্যক্তিত্ব যিনি সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গুণকীর্তন করেছেন। তার গুণকীর্তনের কাছে, তার প্রশংসার কাছে দুনিয়ার কোনো মানুষের প্রশংসা ধারে কাছেও আসবে না। এই জন্য আল্লাহ তাআলা হিকমতে তার প্যারে হাবিবের নামই রেখেছিলেন আহমদ। খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমার আদরের নাতি মুহাম্মদের জন্মের যখন সময় লগ্ন ঘনিয়ে আসলো, কিতাবের মধ্যে উল্লেখ হয় তখন রাত 2:30 থেকে 3টা বাজতে যাবে। এমন সময় খাজা আব্দুল মুত্তালিব তিনি একটা তরবারি হাতের মধ্যে নিয়ে বাইতুল্লাহর যে দেয়ালটা আছে ওই দেয়ালটার সাথে পিঠ লাগায়া তিনি বৈশা বৈশা ইন্তজার করতেছিলেন, অপেক্ষা করতেছিলেন তার নাতি মুহাম্মদের জন্য। কবে দুনিয়ার মধ্যে আসবে সে সংবাদের আশায় তিনি বাইতুল্লাহর পাশে বসা ছিলেন। তরবারি হাতে কেন? কারণ ওই সময়টা ছিল জাহিলিয়াতের যুগ। এতটাই জাহিলিয়াতের যুগ ছিল, একজন আরেকজন মানুষের প্রতি দুশ্মনী থাকলে সে রাতের বেলাকে সে মোক্ষম সুযোগ মনে করত। রাতের বেলা একজন আরেকজনের উপর হামলা চালাইতো, আক্রমণ করত, যার কারণে মানুষ রাতের বেলা কোথাও বের হইলে তরবারি হাতে নিয়ে বাহির হইত। এমনও দেখা যাইত রাতের অন্ধকারে একজন আরেকজনকে চিনতেছে না, না চিনার কারণে তরবারি চালাইছে। সকালবেলা দেখা গেছে তার দুশ্মনের বদলে তার আপন সন্তান আপন বাবার উপর তরবারি ছাড়িয়ে তাকে তরবারি দ্বারা হত্যা করে ফেলেছে। কতটা বর্বরতার যুগ তখন চলছিল। ওই সময়টাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মুহূর্তে আগমন করতে যাবে, খাজা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর দেয়ালের সাথে তরবারি হাতে নিয়ে পিঠ লাগায় অপেক্ষা করতেছিলেন। কিছুক্ষণ পরে তিনি দৌড় দিয়ে আমিনার ঘরের মধ্যে যান। ওই যে আমিনার ঘরের মধ্যে সেবার জন্য দুজন দাসী, একজন উম্মে আয়মান, আরেকজন হলো আবু লাহাবের দাসী সুয়াইবা। এই দুইজনকে নিযুক্ত করা হয়েছিল আমিনার খেদমতের জন্য, তার পাশে থাকার জন্য। খাজা আব্দুল মুত্তালিব আমিনার ঘরের সামনে গিয়ে ডাক দিয়ে বলে, উম্মে আয়মান কই গেলা? তাড়াতাড়ি আমার নাতিকে মুহাম্মদকে আমার কোলে দাও, দেরি করো না, তাড়াতাড়ি আমার নাতিকে আমার কোলে দাও। আব্দুল মুত্তালিবের জবান থেকে এই ধরনের কথা শোনার পরে উম্মে আয়মান ঘর থেকে বাহির হয়ে ডাক দিয়ে বলেন, মুনিব, সন্তানের তো এখনো জন্ম হয় নাই, সন্তান
কিভাবে আপনার কোলে দিব? আপনার মাথা কি ঠিক আছে? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, উম্মে ঈমান, আমি যখন বাইতুল্লাহ দেয়ালের সাথে পিঠ লাগায়া আমার নাতির জন্য অপেক্ষা করতেছিলাম, এমন সময় আমি হঠাৎ করে আকাশের মধ্যে একটা আওয়াজ শুনতে পাইলাম। আকাশের দিকে যখন তাকায় দেখি আকাশের দরজাটা খোলা অবস্থায় আছে, খুলে দেওয়া হয়েছে। ওই আকাশের ওই দরজা দিয়ে দল নারী দুনিয়ার জমিনের মধ্যে আগমন করতেছে। একজন আরেকজনকে ডাক দিয়ে বলতেছে, মারিয়াম চলো চলো মুহাম্মদের ঘরে, আমিনার ঘরের মধ্যে যাই, কারণ মুহাম্মদের জন্মের সময় গড়িয়ে এসেছে। এই মুহূর্তে মুহাম্মদ দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে। আরেকজন মহিলা আরেকজনকে ডাক দিয়ে বলে, আসিয়া চলো চলো আমিনার ঘরের মধ্যে যাই, একটু সময়ের ভিতরে মুহাম্মদের আগমন এই দুনিয়ার মধ্যে ঘটতে যাবে। ওই সমস্ত নারীদেরকে যখন আমি দেখলাম আমার আমিনার ঘরের দিকে প্রবেশ করতেছে, তখন আমার আর বুঝতে বাকি রইল না, হয়তোবা আমার নাতি মুহাম্মদ এই দুনিয়ার বুকে পদার্পণ করে ফেলেছে। কিন্তু তুমি যেহেতু বললা এখনো পর্যন্ত আমার নাতি আসে নাই, এই জন্য খাজা আব্দুল মুত্তালিব তিনি আরো অপেক্ষা করতে লাগলেন। সম্মানিত হাজিরিন, এই যে আকাশের দরওয়াজা দিয়ে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের জন্মের সময় দাত্রীর কাজ করানোর জন্য পূর্ববর্তী যত সমস্ত নেককার নারীরা গত হয়ে গিয়েছিলেন, সেই সমস্ত নেককার নারীদের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় দাত্রীর কাজ করিয়েছিলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন সাধারণ দাত্রী দ্বারা আল্লাহ তাআলা তার হাবিবের জন্মের সময় দাত্রীর কাজ করার নাই, বরং পূর্ববর্তী যত নেককার নারীরা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন তাদের একটা দলকে আল্লাহ তাআলা আমিনার ঘরের মধ্যে পাঠাইলেন, যাতে তারা আল্লাহ রাসূলের জন্মের সময় দাত্রীর কাজটা তারা সম্পন্ন করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে পদার্পণ করলেন। বিবি আমিনা বর্ণনা করেন, আমার ছেলে মুহাম্মদ যখন এই দুনিয়ার মধ্যে আগমন করলো, দুনিয়ার সাধারণ বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার পরে স্বাভাবিকভাবে জমিনের মধ্যে মাটির মধ্যে পড়ে ভূমিষ্ঠ হয়, কিন্তু আমার মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আগমন করে ভূমিষ্ঠ হয়, সাধারণ হালতে নয় বরং সিজদা অবনত অবস্থায় দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করে। আমি তাকায় দেখি আমার মুহাম্মদ দুনিয়াতে সিজদা অবনত অবস্থায় ভূমিষ্ঠ হওয়ার পরে জমিনের যে মাটিগুলো আছে ওই মাটি থেকে এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিয়ে হাতটা উঁচু করে আকাশের তাকে বিড়বিড় বিড়বিড় করে কি যেন পাঠ করে। বিবি আমিনা বর্ণনা করেন, দুনিয়ার সাধারণ সন্তান দুনিয়ার মধ্যে আগমন করার সময় সে কিন্তু খতনাবিহীন অবস্থায় জন্মগ্রহণ করে, কিন্তু আমার মুহাম্মদ দুনিয়ার মধ্যে যখন আগমন হয় তখন আমি দেখতে পাই মুহাম্মদের খতনা অবস্থায় সে দুনিয়ার মধ্যে আগমন করে। খাজা আব্দুল মুত্তালিব যখন নাতি জন্মের সুসংবাদ পেলেন, দাসী সুয়াইবা বাহিরে এসে সংবাদ দিল। সংবাদ দেওয়ার সাথে সাথে আব্দুল মুত্তালিব দৌড় দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমিনার ঘরে প্রবেশ করে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, আমার নাতিকে আমার কুলের মধ্যে দাও। তার কুলের মধ্যে দেওয়া হলো। দৌড় দিয়ে নাতিকে নিয়ে ওই ভোরের মুহূর্তে সকালবেলা বাইতুল্লাহর চত্বরের মধ্যে, কাবা শরীফের চত্বরের মধ্যে নাতিকে কুলের মধ্যে নিয়ে নিলেন। চেহারার মধ্যে আনন্দের ছাপ। তৎকালীন সময়ে, তখনকার সময়ে যেই সমস্ত মানুষেরা বাইতুল্লাহর চতুর্পাশে তওয়াফ করতেছিল, সবাই দেখতেছিল এই কেমন একটা বাচ্চা, যেই বাচ্চার চেহারার দিকে তাকালে শুধু তাকাইতে মন চায়, মন চায়। মনে হয় যেন এই বাচ্চার চেহারার আলোতে দুনিয়ার সমস্ত সব কিছু আনাচে কানাচে সবগুলাই পরিষ্কার হয়ে গেছে, সবগুলাই আলোকিত হয়ে গেছে।
তৎকালীন সময়ে কিতাবের মধ্যে লেখা হয় ওই যে মুহূর্তে যেই সমস্ত মানুষেরা বাইতুল্লাহর চতুর্পাশে তওয়াফ করতেছিল সবার জবান থেকে একই কথা উচ্চারিত হইতেছিল বুলিদা নবিয়্যু হাযিহিল উম্মাহ। এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নয়, মনে হয় যেন এই উম্মতের নবীর এই দুনিয়ার মধ্যে আগমন ঘটেছে। সুবহানাল্লাহ। এই বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটকাল থেকে মানুষ তার চেহারা দেখেই বুঝতে পারত এই দুনিয়ার সাধারণ কোনো এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নয়, চেহারা দেখলেই বোঝা যায় মনে হয় যেন এই উম্মতের কি হবে, নবী হবে। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যে অলৌকিক ঘটনা বলে, জন্মের যে সিস্টেম, আল্লাহ তাআলা বিস্ময়কর ভাবে তার প্যারে হাবিবকে আলাদা পদ্ধতিতে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এইগুলা আপনার আমার জন্য পালন করে দেখানো কি সম্ভব? আপনার আমার কি কারো এই জিনিসটা সম্ভব আছে যে আল্লাহ রাসূল যেভাবে জন্মগ্রহণ করেছেন, আমি কি আমার মায়ের গর্ভের মধ্যে প্রবেশ করে আবার আল্লাহ রাসূল যেভাবে জন্মগ্রহণ করেছেন ঠিক ওইভাবে আমি জন্মগ্রহণ করে ওইগুলা দেখানো আমার পক্ষে কি সম্ভব? সম্ভব না। সুতরাং এই জিনিসটাই থেকে প্রতীয়মান হয়ে বোঝা যায় যে মিলাদুন নবী তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এটা পালন করা যায় না, বরং আলোচনা করা যায়। ঠিক না বেটি? আলোচনা করা যায়। সুতরাং এটা হচ্ছে মিলাদুন নবী আলোচনার বিষয়। আর মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করা ফুকাহায়ে কেরাম ফিকহের কিতাবের মধ্যে মাসআলা বর্ণনা করেছেন, এটা নিঃসন্দেহে নেক আমলের মধ্যে নফল, সওয়াবের মধ্যে শামিল। সম্মানিত হাজিরিন, এজন্য এই রবিউল আউয়াল মাস আসলে আমরা শুধুমাত্র মিলাদুন নবী আবার সাথে সাথে ঈদ শব্দ ব্যবহার করে নিজেদের মন গড়া যে নতুন নতুন বিষয় আবিষ্কার করি, এইগুলা হচ্ছে পরিষ্কার বেদাত, এইগুলা হচ্ছে পরিত্যাজ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে তার জন্মকে যদি পালনই আমাদের করতে হয়, আল্লাহ রাসূল যেভাবে পালন করেছেন আমাদেরকে ঠিক সেইভাবে পালন করতে হবে। কারণ আমাদের যে দ্বীনি শরীয়ত এইগুলা আমাদের কারো ব্যক্তিগত মন গড়া পদ্ধতিতে চলে না, নাকি চলে? আমি একটা বললাম, এই জিনিসটা কি আমার মন গড়া পদ্ধতিতে চলবে, নাকি এর একটা নির্ধারিত নিয়ম কানুন আছে? নির্ধারিত নিয়ম কানুন আছে। কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ রাসূল যেটা যেভাবে করতে বলেছেন সেটাকে সেভাবেই পালন করতে হবে। কোরআন যেটাকে যেভাবে পালন করতে বলেছে সেটাকে সেভাবেই পালন করতে হবে। সুন্নাহর মধ্যে যেটাকে যেভাবে পালন করার কথা বলা হয়েছে সেটাকে সেভাবে পালন করতে হবে। নিজেদের মন গড়া পদ্ধতিতে আমাদের পালন করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার ঘোষণা করেছেন এই উম্মতের জন্য আল্লাহ তাআলা দুইটা ঈদ নির্ধারণ করে দিয়েছেন। দুই ঈদের বাহিরে আর কোনো ঈদ নাই। এখন যদি আমি আমার মন গড়া পদ্ধতিতে রাসূলের এই মিলাদুন নবীর আজমতকে বাড়াইতে গিয়ে আমি যদি বলি ঈদে মিলাদুন নবী বলে তৃতীয় আরেকটা ঈদের আবিষ্কার যদি করি, আর যদি বলি এটা সাধারণ ঈদ নয় বরং বলা হয় সাইয়্যিদুল আ'য়াদ, বরং ঈদের সেরা ঈদ, এই যে আমি আমার নিজেদের মন গড়া পদ্ধতিতে বানাইলাম, এটা আমার পক্ষ থেকে হইল, এটা কি শরীয়ত গ্রহণ করে? শরীয়ত তো এটা মানে না। শরীয়তের কোথাও তো সাইয়্যিদুল আ'য়াদ ঈদে মিলাদুন নবীকে কোথাও সম্বোধন করা হয় না। আল্লাহ রাসূল তো এইরকম ঈদ উদযাপন করেন নাই। সাহাবায়ে কেরাম যারা সবচেয়ে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছিলেন, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, এদের মতো সাহাবায়ে কেরাম যারা আল্লাহ রাসূলের জন্য সব সময় জীবনটাকে ন্যস্ত করেছিলেন, আল্লাহ রাসূলের প্রত্যেকটা পদাঙ্ক যারা অনুসরণ করেছিলেন, তাদের জীবনী খুঁজলে তো কখনো পাওয়া যায় না যে তারা ঈদে মিলাদুন নবী পালন করেছেন। সম্মানিত হাজরিন, এর দ্বারা বোঝা যায় এই যে 604 বা 5 হিজরির পরে এসে কোন একজন বাদশাহ যে তার নিজের মন গড়া পদ্ধতিতে ঈদে মিলাদুন নবী, ওই যে নাসারারা খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন বড়দিন নামে পালন করে, ডিসেম্বরের মধ্যে যে পালন করে তাকে, এই যে বড়দিন, তাদের সাথে তো আমাদের সাদৃশ্য হয়ে গেল।
একজন সাধারণ মানুষ 604 বা 5 সুজুই পরে এসে নিজের মন গড়া পদ্ধতিতে একটা আনুষ্ঠানিকভাবে সে পালন করলো। এখন আমিও কি তার সাথে আমি পালন পালন করবো? এটা কি আমার জন্য মুসলমান হিসেবে এটা আমার জন্য মানায় না। বরং আমি সেটাই পালন করব, আমি সেটার উপর আমল করব যেটা আল্লাহ রসুল করেছেন, যেটা সাহাবায়ে কেরাম করেছেন, যেটা তাবেঈনরা করেছেন, যেটা তবে তাবেঈনরা করেছেন, যেটা কোরআনের মধ্যে বলা হয়েছে, যেটা সুন্নাহর মধ্যে বলা হয়েছে, আমি তো সেটাই পালন করব। কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে আমি তো কোনো কিছু পালন করতে পারি না, কারণ আমার ধর্মের মধ্যে এই জিনিসটা বাধা আছে। কারণ কোনো ব্যক্তি যদি কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে যেটা ইসলামের মধ্যে নাই, ইসলাম বলে নেকের কাজ বলে যেটা চালিয়ে দেয়, এটা হলো বিদআত। সম্মানিত হাজির, এই জন্য এই বিষয়গুলা পালনীয় জিনিস, পালনের বিষয় না, আমল করার বিষয়। এগুলো পালনীয় নয়, আমলের বিষয়। হ্যাঁ, যদি আমাদের সবার অন্তরের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে না নাই? আল্লাহ রসুল যে দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আমরা খুশি নাকি বেজার? আমরা অবশ্যই খুশি, কেউ আমরা বেজার নয়। কারণ যে রসুল এই দুনিয়ার মধ্যে আগমন না করলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হইতো না। আমিও দুনিয়াতে আসতে পারতাম না, আপনিও দুনিয়াতে আসতে পারতাম না। যেই রসুলের কারণে আপনি আমি এই দুনিয়াতে আসার উসিলা, সেই রসুলের আগমনে আপনি আমি খুশি না বেজার? অবশ্যই খুশি। সুতরাং এই খুশিটাকে ইসলামের গণ্ডির ভিতরে রেখে, ইসলাম যেইভাবে নির্দেশনা আমাদেরকে দিয়েছে সেইভাবে আমাদের খুশি উদযাপন করতে হবে। আমাদের মন গড়া পদ্ধতিতে খুশি করলে সেটা সওয়াবের বদলে গুনাহ হয়ে যাবে, নেকির বদলে গুনাহ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আপনার যদি একান্তই রসুলের মিলাদ যদি আপনার পালন করতেই হয়, তাহলে আল্লাহ রসুল যেভাবে পালন করেছেন সেভাবে করেন। আল্লাহ রসুল কিভাবে পালন করেছেন? হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত riwayat হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ, আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়, সুইলা আন সাওমিল ইসনাইন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সপ্তাহের প্রত্যেক সোমবারে তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনাকে বছরে 1 মাস রোজা রাখতে দেখেছি, রমাজানুল মুবারকের রোজা, আইয়ামে বীজের রোজাও রাখতে দেখেছি, আপনাকে জিলহিজ্জা মাসেও রোজা রাখতে দেখেছি, আপনাকে রজব মাসে, শাবান মাসেও রোজা রাখতে দেখেছি। কিন্তু এই যে প্রত্যেক সপ্তাহের যে সোমবারে আপনি রোজা রাখেন, এই রোজা রাখার পিছনে কারণটাকে একটু বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। 2 কারণে আমি এই সোমবার দিনে রোজা রাখি। কয় কারণে? 2 কারণে। আল্লাহর হাবিব বলেন, ফীহি উলিদতু, ওই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি। যেহেতু আল্লাহ তাআলা আমাকে এই সোমবার দিনে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এজন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে গিয়ে প্রত্যেক সোমবারে আমি নফল রোজা রাখি। 2 নম্বর কারণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফীহি উনজিলা আলাইয়া। দ্বিতীয় যেই কারণে আমি ওই সোমবার দিনে রোজা রাখি, সেই কারণ হলো এই দিবসটা এমন একটা দিবস, যেই দিবসে আল্লাহ তাআলা আমার উপর সর্বপ্রথম কোরআনে কারীমের ওহী নাযিল করেন। এই যে আল্লাহ তাআলা আমার উপর দয়া করেছেন, নবুয়তি দিয়ে ওহী নাযিল করেছেন, এর শুকরিয়া আদায় করতে গিয়ে আমি প্রত্যেক সপ্তাহের সোমবার দিনে রোজা রাখি। কিন্তু আফসোসের বিষয় হলো, আমাদের মধ্যে বড় আশিক রাসূল পাওয়া যায়, দেখা যায় যারা নিজেদেরকে খাঁটি আশিক রাসূল বলে দাবি করেন, যদিও মাথার মধ্যে রসুলের সুন্নতি টুপি দেখা যায় না, মুখের মধ্যে রসুলের সুন্নতি দাড়ি দেখা যায় না, দৃশ্যমান হয় না, গায়ের মধ্যে রসুলের সুন্নতি লেবাস নাই। কিন্তু এই রবিউল আউয়াল মাসে আসলে নিজেদেরকে আশিকে রসুল দাবি করতে গিয়ে আল্লাহর রসুলের অনুসরণ ব্যতি রেখে তারা ওই যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ রসুলের জন্মদিবসকে উদযাপন করার মাধ্যমে তারা ঈদ করে থাকে। ওই দিনে তারা রোজা রাখবে তো দূরের কথা, বরং হচ্ছে নিজেদের মাঝে জিলাপি বিতরণ করে, মিষ্টি বিতরণ করে তারা ঈদ করে, খুশি করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজের জন্মদিবস কিভাবে পালন করেছেন? রোজা রাখার মাধ্যমে। সুতরাং আপনি আমি যেহেতু আল্লাহর হাবিবের প্রকৃত আশিক রাসূল, আমরা শুধু লেখনির মাধ্যমে দাবি করি না, আমরা শুধু ব্যানার টানানোর মাধ্যমে দাবি করি না আশিক রাসূল, মুখের মাধ্যমে আমরা দাবি করি না, বরং কর্মের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই যে আমরা হলাম আশিক রাসূল। সুতরাং যেহেতু আপনি আমি প্রত্যেকে আশিক রাসূল, এজন্য আমাদের জন্য এই রবিউল আউয়াল মাস আসলে আল্লাহ রসুলের জন্মের দিবস তিনি যেভাবে উদযাপন করেছেন, আমাদেরকেও রোজা রাখার মাধ্যমে এই দিনটাকে পালন করতে হবে। সুতরাং আপনি আমিও কি করব? রোজা রাখবো ইনশাআল্লাহ। এই রবিউল আউয়াল মাস আসলে যত বেশি পারা যায় আপনি আমি রোজা রাখবো, নফল রোজা রাখবো। আল্লাহ রসুল রোজা রেখেছেন, সুতরাং আপনি আমিও কি করব? রোজা রাখবো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আগমন করলেন। আগমন করার পরে তৎকালীন সময়ে আরবের মধ্যে একটা প্রথা প্রচলিত ছিল, সন্তান জন্মগ্রহণ করার পরে শহরের মানুষেরা তারা নিজেদের যে দুগ্ধ পুষ্য যে শিশু আছে, যেই শিশুটা দুগ্ধ পান করে ওই শিশুটাকে তারা গ্রামের মধ্যে পাঠায় দিত দুধ পানের জন্য। এর দ্বারা তাদের দুইটা উদ্দেশ্য ছিল। প্রথম নম্বর উদ্দেশ্য ছিল তৎকালীন সময়ে শহরের যে ভাষা ছিল এই ভাষাটা অতি শুদ্ধ ভাষা ছিল না, গ্রামের ভাষাটা শুদ্ধ ভাষা ছিল, যার কারণে প্রত্যেকটা মানুষ সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে জন্মের পরে দুধ পানের জন্য তারা তাদের সন্তানাদিদেরকে গ্রামের মধ্যে পাঠায় দিত। দুই নম্বর কারণ ছিল তৎকালীন সময়ে শহরের পরিবেশের চাইতে গ্রামের যে পরিবেশটা ছিল, আবহাওয়াটা ছিল সুস্বাস্থ্যকর পরিবেশ, যেখানে সন্তান লালিত পালিত হলে সন্তানের দেহ গঠন হৃষ্টপুষ্ট হয়, সন্তানটা হৃষ্টপুষ্ট হয়ে আস্তে আস্তে বড় হইতে থাকে। এই মৌলিক দুই কারণে মানুষেরা, শহরের মানুষেরা তাদের সন্তানদেরকে তারা গ্রামের মধ্যে পাঠায় দিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওই সময়ে মক্কার জমিনের মধ্যে তিনি আগমন করেন। আল্লাহর হাবিবের বয়স কিতাবের মধ্যে লেখা হয় 12 দিন, কোন রিওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে 8 দিন বা 10 দিন। ওই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল যে তার প্রিয় হাবিবকে দুনিয়ার মধ্যে আর রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয়ে গেল যে তিনি তার হাবিবকে মক্কার জমিনে আর রাখবেন না, বরং তিনি তার হাবিবকে তায়েফের জমিনের মধ্যে পাঠায় দিবেন। তায়েফের জমিনে পাঠাইবেন। কাকে পাঠাইবেন? দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তাকে পাঠাইবেন। তৎকালীন সময়ে তায়েফের অবস্থা এমন ছিল, তায়েফের জমিনটা এত বাঁধ ছিল, এত খারাপ ছিল, ওই জমিনে একটা গাছগাছালি তো দূরের কথা, ফসল পর্যন্ত ফলাইতো না, জমিনের উর্বরতা ছিল নাই বললেই চলা যায়। আল্লাহর হাবিবকে যেহেতু আল্লাহ তাআলা ওই তায়েফের জমিনের মধ্যে পাঠাইবেন, সুতরাং এই জমিনটাকে দামি বানানো আল্লাহ তাআলার দরকার ছিল। এজন্য আল্লাহ তাআলা তার হাবিবকে তায়েফের জমিনে পাঠানোর আগে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও, তায়েফের মধ্যে যাও, তায়েফের চতুর্দিকে 700 মাইল করে করে, ডান দিকে 700 মাইল, বাম দিকে 700 মাইল, সামনের দিকে 700 মাইল, পিছনের দিকে 700 মাইল করে যত জায়গা আছে 70 গজ পর্যন্ত গভীর করে তুমি ওই যে ভূমিটা আছে তোমার ডানা দ্বারা ওইগুলা তুমি উঠাও, মাটিগুলা উঠাও। মাটিগুলা উঠানোর পরে ওই যে নীল নদীর একদম নিচে যেই মাটিগুলা আছে ওই মাটি থেকে কিছু মাটি নিয়ে ওই জায়গাটা তুমি ভরাট করে দাও। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে নীল নদের একদম গভীর থেকে মাটিগুলা নিয়ে ওই তায়েফের জমিনের মধ্যে ভরাট করে দিলেন। যেই ভরাট করে দেওয়ার কারণে তৎকালীন সময় থেকে নিয়ে আজ পর্যন্ত বর্তমান সমাজের বিজ্ঞানীরা রিসার্চ করে বলে
ওই যে যেই দিন থেকে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের জমিনের মাটিকে পরিবর্তন করে দিয়েছিলেন, ওই দিন থেকে যে তায়েফের মাটির মধ্যে যে একটা উর্বরতা এসেছিল, আজও পর্যন্ত এই উর্বরতা এসেছে। এমনকি বিজ্ঞানীরা তারা রিসার্চ করে উল্লেখ করে, তারা বর্ণনা করে, যদি কিয়ামত পর্যন্ত যদি এই তায়েফের জমিনের মধ্যে এক ফুটও যদি বৃষ্টি না হয়, তাহলে এই জমিনের উর্বরতার কারণে বৃষ্টি না হওয়া সত্ত্বেও এই জমিনের মধ্যে ফসল ফলাইতে থাকবে, এই জমিনের মধ্যে গাছপালা উৎপাদিত হতে থাকবে। এই যে বরকত, এটা কার উসিলা? আল্লাহর হাবিবের উসিলা। আল্লাহ তাআলা তার প্যারে হাবিবকে সাধারণ কোনো মানুষকে তিনি তায়েফের মধ্যে পাঠাইতেছেন না, বরং তার প্যারে হাবিব দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানবকে এই তায়েফের মধ্যে পাঠাইতেছেন। সুতরাং এই তায়েফের জমিন, যেই জমিনটা নিকৃষ্ট একটা জমিন, এই জমিনের উর্বরতা ফিরিয়ে আনা আল্লাহ তাআলার জিম্মাদারি ছিল, যার কারণে আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই জমিনের মাটি চেঞ্জ করে নতুন মাটি দিয়ে এই জমিনকে বরাদ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 12 দিন, মনে আছে? কোন বর্ণনায় 8 দিন বা 10 দিন আল্লাহ রাসূলের বয়স। ওই সময় বনু সাদ থেকে কিছু মহিলা সন্তান কালেক্ট করার জন্য, দুধের শিশু আনার জন্য তারা মক্কার মধ্যে গেল। কিতাবের মধ্যে উল্লেখ হয় বনু সাদ গোত্রের যে মহিলাদের মধ্যে থেকে একজন ছিলেন হালিমাতুস সাদিয়া। তিনি তার স্বামী হারিসকে সাথে নিয়ে, সাথে একজন দুগ্ধপুষ্য একটা বাচ্চা, এই বাচ্চাকে সাথে নিয়ে তারা 10 বা 11 জন মহিলা মক্কার দিকে তারা গমন করলো। মক্কায় যাওয়ার পরে সবাই শিশু খুঁজতে লাগলো। সবাই চায় যে আমি একটা ধনীর সন্তান আমি গ্রহণ করব, কারণ এই যে সন্তানকে যে তারা দুধ পান করাইতো, এই দুধ পান করানোর কিন্তু তারা একটা বিনিময় পাইতো, একটা পুরস্কার পাইতো। এই পুরস্কারের আশায় সবাই ধনীর সন্তান খুঁজতেছিল। হালিমাতুস সাদিয়া তিনিও ধনীর একটা রাজপুত্র তিনিও খুঁজতেছিলেন, কিন্তু হালিমা তখন এতটাই অসুস্থ ছিলেন, তার শরীরটা একদম কাঠ শুকনা ছিল, পাশাপাশি তার কোলে একটা সন্তান ছিল। এই সন্তানটা ঠিক মতো দুধ পান করতে না পারার কারণে সারাক্ষণ শুধু কান্না করত, যার কারণে অভিজাত ফ্যামিলি, ধনী ফ্যামিলির যে সমস্ত মহিলারা হালিমার এই ভয়াবহ অবস্থা দেখলো, তারা তাদের সন্তানকে হালিমাকে দিতে চাইল না। ওইদিকে মুহাম্মদ নবী যে সন্তানটা আমিনার সন্তান, এই সন্তানের বাবা নাই, পিতৃহারা, বাবা না থাকার কারণে কেউ এই সন্তানকে গ্রহণ করতেছে না। কারণ এই সন্তানকে যদি আমরা নিয়ে যাই, দুধ পান করাই, বিনিময় কোনো কিছু পাবো না, কারণ তার বাবা তো নাই, আমাদের কোনো ফায়দা হবে না। শেষ পর্যায়ে হালিমাতুস সাদিয়া তিনি সারাটা দিন ঘোরার পরে কোনো সন্তান পেলেন না। যাওয়ার আগ মুহূর্তে তার স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী আমার, সারাদিন হয়ে গেল আমরা কোনো সন্তান পাইলাম না, কেউ আমাদেরকে সন্তান দিল না। আমার মন বলতেছে মুহাম্মদ নামী যে এতিম বালকটা আছে, ওই বালকটা আমরা সাথে করে নিয়ে যাই। খালি হাতে ফিরে যাওয়ার চাইতে এই এতিম বালকটাকে সাথে নিয়ে যাওয়াটাই আমার কাছে বেটার মনে হয়। স্বামী হারিস তিনিও বলেন যে আমার কাছেও সেটা মনে হয়। শেষ পর্যায়ে তারা মা আমিনার কাছ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে তারা তায়েফের দিকে রওনা করবেন। যেই মুহূর্তে আল্লাহ রাসূল তাদের কুলের মধ্যে চলে আসলেন, কুলের মধ্যে চলে আসার সাথে সাথে আল্লাহ তাআলা তার হাবিবের যে বরকতের বহিঃপ্রকাশ, এই বহিঃপ্রকাশটা আল্লাহ তাআলা হালিমা এবং তার স্বামীকে দেখায় দিলেন। সুবহানাল্লাহ। বরকতের বহিঃপ্রকাশ করতে লাগলো। দেখা গেল হালিমা সাদিয়া যেই গাদার উপর আরোহণ করে, যেই উষ্টির উপর আরোহণ করে মক্কার মধ্যে এসেছিলেন, যেই উষ্টিটা এতটাই জীর্ণ শীর্ণ, এতটাই শুকনা ছিল, দেহের মধ্যে কোনো ধরনের শক্তি ছিল না, এতটাই দুর্বল ছিল, সে সাথীদের যে অন্যান্য যে বাহন আছে, এই বাহনের সাথে তাল মিলিয়ে চলতে পারতেছিল না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিয়ে যেই মুহূর্তে বাহনের মধ্যে উঠবে, বাহনটা দেখা গেছে যে মোটা তাজা হৃষ্টপুষ্ট হয়ে গেছে, বাহনের মধ্যে যেন আলাদা একটা শক্তি এসে গেছে। বাহনের মধ্যে উঠে কিতাবের মধ্যে লেখা হয় সামনে অগ্রসর হবে, কিন্তু বাহন সামনে অগ্রসর হয় না। কারণ হলো হালিমা
হালিমাতুস সাদিয়া বলক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে বসাইলেন আর তিনি সামনে বসলেন, যার কারণে উট সামনে আগাইতেছে না। ও দোস্ত, আপনি আমি মানুষ হয়ে রাসূলকে চিনি না, চিনলাম না, কিন্তু একটা চতুষ্পদ জন্তু জানোয়ার, যার কোনো জ্ঞান বুদ্ধি নেই, নির্বোধ একটা প্রাণী, সে কিন্তু আল্লাহ রাসূলকে বুঝেছে, সে কিন্তু আল্লাহ রাসূলকে চিনেছে। শুধু এই যে হালিমা সাদিয়ার যে উষ্টিটা যে আল্লাহ রাসূলকে চিনেছে এমন না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 থেকে 7 বছর বয়স, ওই বয়স যেই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকেও হারায় ফেলছে, এমন সময় একদিন তার বাবার কথা স্মরণ হইল, মায়ের কথা স্মরণ হইল। মায়ের কথা স্মরণ হওয়ার পরে তিনি ঘরের মধ্যে আর থেমে থাকতে পারে না, নির্জনে পাহাড়ের গুহার মধ্যে চলে যায়। ওইদিকে আবু জাহেল, যার তৎকালীন সময়ে নাম ছিল আবুল হেকাম, তখনও পর্যন্ত সে কিন্তু খারাপ হয় নাই। আল্লাহ রসুলের প্রতি তার অগাধ মহব্বত দিলের ভিতরে ছিল, বিচারক মানুষ ছিল। রাতের আধারে সে বিচার করে বাড়ির দিকে ফিরতেছিল, পাহাড়ের নির্জন এরিয়া, এই নির্জন এরিয়া দিয়ে সে গমন করতেছিল। এমন সময় পাহাড়ের গুহা থেকে কে যেন মানুষের কান্নার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করে। আবু জেহেল সে দৌড় দিয়ে ওই পাহাড়ের গুহার মধ্যে যাওয়ার পরে তাকায়া দেখে ওই পাহাড়ের গুহার মধ্যে কেউ নয়, দুনিয়ার আর কেউ নয়, তারই আপন বাতিজা মুহাম্মদ, সে ফুফায়া ফুফায়া কান্না করে। আবু জেহেল মুহাম্মদকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি এই নির্জন রাত্রিতে তুমি একাকী অবস্থায় পাহাড়ের গুহার মধ্যে ফুফিয়ে ফুফিয়ে কান্না করতেছো, বাতিজা কি হয়েছে? মক্কার কেউ কি তোমাকে আঘাত করেছে? তুমি আমি চাচাকে বলো, আমি তার পরিপূর্ণ 100% বিচার আমি করব। নাকি কেউ তোমাকে কটু কথা বলেছে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, চাচা গো, মক্কার কোনো মানুষ আমাকে মারে নাই, মারবেও না, কারণ আমি তো কারোর সাথে খারাপ ব্যবহার করি না। মক্কার কোনো মানুষ আমাকে কটু কথা শোনাবে না, কারণ আমি তো সবার সাথে মিলেমিশে আমি থাকি। ও চাচা, এই দুনিয়ার বুকে আমি মনে করি সবচেয়ে এতিম মানুষ। আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই, আমি আমার বাবার বিরহে, আমি আমার মায়ের বিরহে নিজেকে কন্ট্রোল করতে না পেরে পাহাড়ের গুহার মধ্যে এসেছি কান্না করতে নির্জনে। ও দোস্ত, আজকে তো সমাজের মধ্যে এরকম ছেলে সন্তান পাওয়া যায় না যে বাবার জন্য কাঁদে, যে মায়ের জন্য কাঁদে। বরং দুনিয়ার মধ্যে হাজারো এমন ফ্যামিলি পাওয়া যায় যেই ফ্যামিলিতে সন্তানের জন্য বাবা কাঁদে, যেই ফ্যামিলিতে সন্তানের জন্য মা কাঁদে। কেন? কারণ সন্তান মা বাবার দিকপাল করে না, সন্তান মার দেখাশোনা করে না। বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, মার প্রতি অসন্তুষ্ট হয়ে বাবার প্রতি অসন্তুষ্ট হয়ে সে বাবাকে মারধর করে। এমন সন্তান দুনিয়ার মধ্যে আসে না নাই? ও দোস্ত, একটাবার চিন্তা করলা না, যেই মা তোমাকে এই দুনিয়ার আলোর মুখ দেখাইলো, যেই বাবার মাধ্যমে, যেই বাবা তোমাকে কুলে পিঠে করে তোমাকে বড় করলো, সেই বাবার পড়ার সময় তুমি তার সাথে সুন্দর ব্যবহার করার কথা ছিল, কিন্তু তুমি তার সাথে দুর্ব্যবহার করতেছো। এই জিনিসটা একটা কি বার ভাবলা না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কথা মনে করে তিনি কান্না করে, বাবার কথা মনে করে তিনি কান্না করে। আবু জেহেল বলে, বাতিজা চলো চলো চলো, আমার সাথে বাড়ির মধ্যে চলো, আসো আমার সাথে। পিঠের মধ্যে হাত বুলাইয়া তার বাহনের মধ্যে সে উঠাবে। এমন সময় বাহনকে সে নাড়া দেয়, পিছনে বাড়ি দেয়, কিন্তু বাহন সামনে অগ্রসর হতে চায় না। যদি ওরে ওঠে কিছুটা দুর্বল, কিন্তু এই জিনিসটা মনে রাখে, বাহনও কিন্তু একটা চতুষ্পদ নির্বুধ পারিও কিন্তু আল্লাহ রাসূলকে চিনত। আবু জেহেল সে বাহনকে লক্ষ্য করে বলে, এই বাহন তোকে নিয়ে কত পথ না আমি অতিক্রম করলাম, আরবের মধ্যে সবচেয়ে তেজস্বী সবচেয়ে শক্তিশালী বাহন হলে তুই, আজকে তুই কেন সামনে অগ্রসর হইতেছ না? তখন আল্লাহ তাআলা বাহনের জবানকে কুদরতি ভাবে খুলে দিলেন। বাহন সে তার জবান খুলে বলতে লাগলো, আবু জেহেল
তুমি সামনে বসবা আর রাহমাতুল লিল আলামিন পিছনে বসবা, এটা আমি বাহন সহ্য করতে পারি না। যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদকে সামনে বসাইবা ততক্ষণ পর্যন্ত আমি বাহন সামনে এক পাও ফেলবো না। হালিমা সাদিয়ার বাহনও ওই রকম ভাবে সামনে এক পা ফেলতেছে না। সামনে যখন আল্লাহ রসুলকে বসানো হলো তখন এই বাহনটা চলতে লাগলো। বাহন চলতে চলতে এত তেজস্বীর সাথে, এত দ্রুততার সাথে সামনে অগ্রসর হইল, সাথীরা যারা আছে মহিলারা তারা আশ্চর্যান্বিত হয়ে হালিমাকে ডাক দিয়ে বলল, হালিমা এটা কি তোমার ওই বাহন না যে বাহন দিয়ে তুমি মক্কার মধ্যে আগমন করেছিলা? এই বাহনের মধ্যে এতটা জোর আসলো কিভাবে? এই বাহনের মধ্যে এতটা দ্রুততা আসলো কিভাবে? সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল। হালিমাতুস সাদিয়া আল্লাহ রসুলকে সাথে নিয়ে তিনি তায়েফের মধ্যে তার বাড়ির মধ্যে আসলেন। আসার পরে বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনাবলী প্রকাশ পায়। সম্মানিত হাজিরিন, এই যে আমরা কথাগুলো আলোচনা করলাম এর মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি নবী হবেন এই জিনিসটাই কিন্তু জন্মের পর থেকে আল্লাহ তাআলা দুনিয়াবাসীর সবাইদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নয়, এই বাচ্চাটা এই উম্মতের নবী হবে, আখেরি পয়গম্বর হবে। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসেই কিন্তু এই দুনিয়ার বুকে আগমন করেছিলেন। উম্মত হিসাবে আমাদের জন্য রসুলের আগমনে আনন্দ হওয়া এটা অবশ্যই আমাদের খুশির ব্যাপার, কিন্তু এই খুশিটা আমরা রসুল যেইভাবে উদযাপন করেছেন সেইভাবে আমরা উদযাপন করব। রসুল তার জন্মবারকে রোজা রাখার মাধ্যমে পালন করেছেন। আপনি আমিও রসুলের জন্মদিবস যদি পালনই করতে হয় তাহলে আপনি আমি কি করব? রোজা রাখবো। নাকি আপনি আমি মিষ্টি বিতরণ করে ঈদ উদযাপন করব, জশ্নে জুলুস করব, রেলি করার মাধ্যমে এইগুলা উদযাপন করব? এইগুলা কি রসুলের যুগে ছিল? সাহাবায়ে কেরামের যুগে ছিল? তাবিঈদের যুগে ছিল? তবে তাবিঈদের যুগে ছিল, আম্মায়ে মুজতাহিদিনদের যুগে ছিল? ছিল না। সুতরাং আমরা আমাদের নিজেদের মন গড়া কেউ বাড়া করে একটা আমাদের সামনে কি করে দিল? জারি করে দিল, বাড়া করে আমাদের সামনে কি করে দিল? প্রচার করে দিল, আর আমরা একটা গ্রহণ করব। এতটা নির্বোধ মুসলমান জাতি আমরা নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে দিলের ভিতরে আনন্দ রেখে সঠিকভাবে আল্লাহ রাসূলের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।